আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন ড্রাগনের যে ছত্রাক বা যে রোগী বলি না কেন, অনেকে ছত্রাক বলছে। আবার এই যে ডালে দেখেন, এই যে ফলগুলো দেখেন, মানে কি পরিমাণ সমস্যা হচ্ছে। এই সমস্যার কারণে অনেক জায়গায় কিন্তু গাছ কিন্তু কেটে ফেলছে এবং অনেকে অনেক ধরনের ওষুধ কিন্তু ব্যবহার করছে। তারপরেও এর কোনো প্রতিকার বা এটা কি ওষুধটা দিলে ভালো হবে সেটা অনেকে কিন্তু এখন পর্যন্ত মানে জানছে না বা বুঝছে না। তো এর কারণে অনেকেই গাছ তো কেটে ফেলছে। তো আজকে আমরা কিন্তু আসছি এই রোগের কারণে। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বসতপুর। এই বসতপুরে প্রচুর পরিমাণে ড্রাগন চাষ হয়। তবে এই এলাকায় প্রত্যেকটা ড্রাগন চাষি, মানে শুধু এই এলাকায় না, প্রত্যেকটা জায়গায় যারা ড্রাগন চাষ করছেন আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আপনাদের এলাকায় প্রত্যেকের কিন্তু এই সমস্যাটাই ছত্রাকের কারণে। ফলের দাম তো পাচ্ছে না এবং একবারে ফুল, এই দেখেন একটা ফুল হচ্ছে, এখান থেকে এখনো ফল শুরু হয়নি, তার আগে কিন্তু ছত্রাক কিন্তু অ্যাটাক করেছে। তো এমন একটা সময় আসছে যে চাষিরা কিন্তু বাগানই কেটে ফেলছে, তারপরেও এর মোটামুটি এখন পুরোপুরি ঠিক হচ্ছে না। তো আমরা আজকে গত একটা ভিডিওতে দেখাইছিলাম, আমরা বেশ কিছু ওষুধ দিয়েছিলাম সেই বাগানে। আজকেও আসছিলাম এই বসন্তপুর বাগানে, আমরা ভাইরে কিছু ওষুধ দেবো। আলহামদুলিল্লাহ, আপনাদের গাছ আর কেটে ফেলে দেওয়া লাগবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই বাগানটা আসলে কতদিন যাবত? ওটা বাগান প্রায় 3 বছর। 3 বছর মতো। এখানে কতটুকু আছে ভাই? 26 কাঠা। 26 কাটা। আর অন্য সাইডে কি আছে নাকি? হ্যাঁ, অন্য পাশে আছে। অন্য সাইডে। তো এই বাগানটা কি শুধু কি ছত্রাকে আক্রমণ হয়েছে না অন্য বাগানেও? অন্য বাগানও আছে আমার, কথা বলুন। সব বাগানে। তো এটা হলে তো আসলে ফলের কোনো দামও পাচ্ছেন না। না, বহুত খারাপ অবস্থা। খারাপ অবস্থা হচ্ছে। আপনাদের তো প্রচুর পরিমাণে বাগান আছে বসতপুরে। হ্যাঁ। তো এই প্রত্যেকটা জায়গায় কি একই অবস্থা না কেমন? হ্যাঁ, অনেক বাগানই সমস্যায় আমাদের এখানকার সমস্যা। তো কি ওষুধ ব্যবহার করছেন বা অনেক ওষুধ তো ব্যবহার করেছেন এই রোগের ক্ষেত্রে? এই এনিস্টেটপ দিয়েছি, মিরাবিজ দিয়েছি, আবার কপার দিয়েছি, কোনো ওষুধই কাজ করছে না। মানে এমন কোন ওষুধ আপনি ব্যবহার করেনি যে যেটা বলছে আর কি? নাটিবু দিয়েছি, বা- আবার পেব্রোটপ দিয়েছি, সবই দিয়েছেন সব ছত্রাক হাই ভোল্টেজে যা আছে সবই দিয়েছি প্রায়। কিন্তু এই রোগটা আসলে না, কোনো মতে কাজ হচ্ছে না। জি। দর্শক, ফল তো কিছু দেখাচ্ছিলাম, আরও বেশ কিছু দেখাবো। তার আগে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মেডিসিনটা আমরা একটু দেখাই আপনাদেরকে, আর ভাইরে একটু দেখিয়ে দিই এবং কীভাবে ডোজটা করতে হবে সেটাও জানাই। তবে তার আগে একটা কথা বলে রাখি, কিন্তু আমাদের এই মেডিসিনটা আপনি যখন ব্যবহার করবেন আপনার কাছে অন্য কোনো মেডিসিন আর ব্যবহার করার প্রয়োজন হবে না। মাত্র আপনি 1 মাস, যেহেতু এখন ছত্রাক আক্রমণ হয়েছে, 1 মাস আপনাকে এই ওষুধটা ব্যবহার করতে হবে এবং মাঝে মধ্যে মাসে একবার করে যদি ওষুধটা ব্যবহার করে থাকেন, এই রোগ আলহামদুলিল্লাহ আপনার বাগানে আর আসবে না। ফলও ভালো হবে, গাছের গঠন ভালো হবে, গাছ সুন্দর হবে, সব কিছু এভরিথিং সব কিছু কিন্তু সুন্দর হবে। তো আমি এক ওষুধটা দেখাই ভাই। এটা একটু ধরেন, এটা আর কি, এটা হচ্ছে পাউডার আকারে আছে। এটা আপনার বেরেল প্রতি 25 দিতে হবে। 25 গ্রাম করে দিতে হবে। 16 লিটার হবে। হ্যাঁ, শরীরটা এটাও কিন্তু 25 দিতে হবে 25। একই। আর এই যে যেটা সবচেয়ে কাঙ্ক্ষিত যে জিনিসটা, কিছু যেটা সবচেয়ে বেশি এটা হচ্ছে মেন। তো এটাও আপনাকে দিতে হবে আপনার 25। এটা দিতে হবে এটা 25। এই মাত্র 4টে ওষুধ আছে, 4টে সবকটা 25 করে দিতে হবে। 100 গ্রাম। হ্যাঁ, এর ভিতরে আপনার সবকিছু, আপনার বিষ বলেন, ছত্রাক বলেন, মানে যা প্রয়োজন সবকিছু দেওয়া আছে। তবে আপনাকে 10 দিন আর 7 দিন পর যদি স্প্রে করেন, যেহেতু আপনার রোগ লেগে গেছে, তাহলে আশা করি এটা আপনার আর প্রবলেমটা হবে না। 7 দিন পর। হ্যাঁ, 7 দিন পর বা 10 দিন পর মাত্র আপনি 2টা স্প্রে দেওয়ার পরে আপনি রেজাল্ট পাবেন। এরপরও আপনি 1টা মাস কন্টিনিউ চালিয়ে যেতে হবে। এরপর থেকে মাসে একবার করে ওষুধ দিলেই ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না। আর আরেকটা ওষুধ আছে, সেটা আমি আপনাদেরকে দেখে যাবো ভিডিওতে, যে এটা বাংলাদেশে আছে, সেটা আপনারা কিনে নিতে পারবেন। আর এগুলো যেহেতু বাড়ি থেকে অনেক সময় আনা হচ্ছে, তো এগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন। তো যারা আসলে এই ধরনের প্রবলেম আছেন, যারা এই যে ফলের ছত্রাকে, আমি একটা কথা বলে রাখি যে মানে ছোটো ভাই হিসেবে আর কি, যে আপনারা তো অনেক টাকা পয়সা খরচ করছেন, অনেক ওষুধ তো ব্যবহার করেছেন, তো মনে করেন যে আপনারা আমার কাছে কাজ হলেও না আর কি, সেই হিসেব করে মনে করে যদি আপনি মনে করেন যে আপনি একবার হলেও এসবটা আপনাদের কাছে ব্যবহার করতে পারেন, আশা করি আপনাদের এই চিন্তা আপনার কিন্তু করা লাগবে না। তো ভাই, ফুল আলহামদুলিল্লাহ মানে আজকে ফুটবে কিছু না ভাই? আজকে কিছু করতে হবে। ফুল ফল মোটামুটি আলহামদুলিল্লাহ যা আছে, খারাপ না। আসে কম বেশি, কিন্তু ফল বিক্রি করতে পারি। দেখেন এই ফলগুলো যদি এরকম হয়, এই যে ফলের যে গঠনটা ভাই, এটা যদি একটু মেডিসিন প্রয়োগ করা যায়, ফলটা কতটুকু সাইজ হতে পারে, মানে কিন্তু 500 সাইজের একটা ফল হবে। হ্যাঁ, কিন্তু ফলটা দেখেন ছত্রাক ছিল, একটা ফল দেখেন একবার পুড়িয়ে গেছে ভাই। এই ফল তো অনেক সময় ফেলেও দিচ্ছে, অনেকে ফেলেও দিচ্ছে, দেখেন কি অবস্থা। জি, প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা এখানে একই অবস্থা। ওই একটা ফল দেখেন একবার পুড়িয়ে গেছে একেবারে। হ্যাঁ, এবং গাছও মনে ছত্রাক অনেকটা লাগছিল, সব কাটা হয়েছে মনে হয়। জি জি, বাড়ি কষ্ট হয়ে গেছে ভাই, এটা একটু ভরে রাখে। এগুলো তো বুঝলেন আর কি, সবকটা 25 উল্টো দিকে দেন ভাই, সবকটা 25 করে দিতে হবে। তো এগুলো যদি আপনি যখন গোলাবেন, যদি মনে হয় যে একটা আলাদা 500 গ্রাম একটা
পানির বোতলে নিয়ে সবকটা গুলি একটু ফাটিয়ে নিলেন, তাহলে সেক্ষেত্রে আরও বেশি কাজ হবে। আরেকটা বিষয়, যখন আপনি স্প্রেটা করবেন একটু যেহেতু ছত্রাক লেগে গেছে, প্রত্যেকটা গাছে একবার সুন্দর করে, মানে যদি আপনার 3 বেরেল পানি লাগে দরকার 4 বেরেল করবেন, কিন্তু ভালোভাবে গাছটা দিয়ে ভালো স্প্রে করবেন। আর স্প্রে করার যে নিয়মটা সবাই জানে ভাই, তারপরে একটু বলে রাখি যে আপনার সবচেয়ে বেশি ভালো হয় বিকালের টাইমটা স্প্রে করবেন। আর যদি সেটা না হয় একবার সকালে, কিন্তু অনেক সময় রোদে অনেকে স্প্রে করে, এটা কিন্তু আসলে সঠিক সময় না বা এটা ঠিক হয় না। হয় একবার ভোরের দিকে আসতে হবে, আর না হয় একদম রোদ যখন পড়ে যাবে বা হালকা রোদ যখন নরম হবে তখন আপনি এই স্প্রেটা করতে হবে। তো এই যে ভাই দিলাম ইনশাল্লাহ, আর দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, অনেক তো করেছেন, ইনশাল্লাহ এটা শেষ করে দেখেন। আর বিশেষ করে আমাদেরকে ডেকেছেন, আমরাও আসছি আপনার বাগানে সরাসরি এসে দেখছি, এবং আমি ওষুধও দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমি এই বাগানটাও আমি 20-25 দিন পরে কিন্তু আমি আবারও আসবো, কারণ আপনাদের দেখাবো যে আসলে ওষুধটা কাজ করেছে কিনা, বা গাছের চেহারাটাও দেখাবো। এরপর দেখবেন ফুল ফল, কারণ গাছে যখন রোগ থাকবে না ভাই, তখন কিন্তু ফুল ফল কিন্তু আরো বেশি পরিমাণ কিন্তু বাড়বে, ভালো হবে। কারণ একটা রোগাক্রান্ত গাছে সে তো আসলে রোগের জন্যই বাঁচছে না ভাই, গাছই মরে যাচ্ছে, সে কিন্তু ফল কি দেবে ভাই। এই জন্য আমি আপনাদেরকে বলছি, যারা এই প্রবলেম আছেন, ছোট ভাইয়ের একবার বিশ্বাস করলেও ওষুধগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন, ইনশাল্লাহ আপনার গাছে এই ধরনের রোগ আর থাকবে না। ভাই সর্বশেষ যদি আপনি কিছু বলেন, মানে যা তো বলা হয়েই গেল, আপনি আপনার মন্তব্য কিছু। ভাইদের মাধ্যমে যদি আমি উপকৃত হই, তাহলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে, আমি সবার বললাম আপনারা সবাই ভাইয়ের কাছে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি আবার ভাইদের সাথে কথা বলে আমি আবার এই বাগানটা প্রমাণ করে দেখাবো যে ওনাদের ওষুধে কাজ হয়েছে কি হয়নি। যদি হয় তা আপনারা আবার ভাইদের সাথে যোগাযোগ করে ওষুধগুলো নিয়ে নিন। আপনারা তো ভিডিও দেখছেন ভাই, অনেকে কেটে ফেলছে কিন্তু গাছ। আমি নিজে হাতে 3 বিঘা গাছ কাটছিলাম ভাই, তখন আমার কাছে জানা ছিল না 3 বিঘা গাছ। হ্যাঁ, ভুট্টো ভাইয়ের, আমার ভাইয়ের। তো সে কি অবস্থা ভাই, মানে একটা বাগান করতে 4-5 থেকে 5 লাখ টাকা খরচ হয়। সেখানে যদি গাছটা কাটা হয় কত খারাপ লাগে ভাই। তারপরেও এখন এইভাবে তো দামই পাবেন না, কোনো কিছু হবে না। তো যাক ভাই, লস প্রজেক্ট হয়েছে এখন। জি জি, ঠিক আছে ভাই, ইনশাল্লাহ দোয়া করবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। দর্শক, দিয়ে গেলাম ভাইয়ের ওষুধটা, আর আপনাদের প্রয়োজন অবশ্যই কল করবেন।